যানজটে দূষণে ক্লান্ত এক শহর ঢাকা। এশিয়া তো বটেই, বিশ্বের অন্যতম ব্যস্ত মেগাসিটিগুলোর একটি আমাদের রাজধানী, যেখানে বাস করে 2.5 থেকে 3 কোটি মানুষ। একদিকে বিপুল মানুষের চাপ, অন্যদিকে সড়কের সীমাবদ্ধতা, ফলে প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যানজটের সীমাহীন দুর্ভোগ। আর এই দুর্ভোগকে আরও জটিল করে তুলেছে লক্কর ঝক্কর ধোঁয়ায় ছেয়ে যাওয়া পুরনো ডিজেল চালিত গণপরিবহন। এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আশায় যখন নগরবাসী হাঁপিয়ে উঠেছে, ঠিক তখনই আশার আলো হয়ে আসছে একটি নতুন খবর। ঢাকার রাস্তায় নামছে আরামদায়ক, আধুনিক আর পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস। কবে থেকে এই বাসগুলো নামবে, কোথায় হবে চার্জিং স্টেশন এবং কেমন হবে এই বাসগুলো, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে জীবনমান। কিন্তু রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় একমাত্র আধুনিক সংযোজন মেট্রো রেল, এটিও বিদ্যুতের সাহায্যে চলে। পরিবেশ দূষণহীন এক চমৎকার পরিবহন ব্যবস্থা মেট্রো রেল এবার সড়কেও থাকবে এমন আধুনিক ব্যবস্থার ছোঁয়া। ঢাকার গণপরিবহনে নতুন যুগের সূচনা। 400টি বৈদ্যুতিক বাস ধাপে ধাপে যুক্ত হবে ঢাকার সড়কে। 2,500 কোটি টাকা খরচে নেওয়া হয়েছে একটি প্রকল্প। প্রথম ধাপে এই বাসগুলো চলবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ ক্লিন এয়ার ফেজ 1 নামের একটি প্রকল্প, যার অন্যতম বড় উদ্যোগী হচ্ছে এই ইলেকট্রিক বাস সেবা চালু করা। এই বাসগুলো সম্পূর্ণ শূন্য নির্গমনকারী, অর্থাৎ কোনো রকম কালো ধোঁয়া বা দূষণ ছড়াবে না। ঢাকার মতো বায়ু দূষণে বিপর্যস্ত শহরের জন্য এটি বিশাল এক অগ্রগতি। বাসগুলো হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, উন্নত মানের সিটিং ও ডিজিটাল টিকিটিং সুবিধা সহ। শহরের শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য এটি এক বিরাট স্বস্তির বিষয়। থাকবে লাইভ ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে যাত্রীরা মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন কোন বাস কখন আসছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার যুগ শেষ হতে চলেছে। বৈদ্যুতিক বাস কোন দেশ থেকে আসছে? ভারত নির্ভরতা কি কমছে? বাসগুলো চীন, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপীয় কিছু দেশের কাছ থেকে কেনার সম্ভাবনাই বেশি। বিশ্বের ইলেকট্রিক বাস উৎপাদনে সবচেয়ে এগিয়ে চীন, বিশেষ করে BYD, ইউটং এবং ঝংটং এর মতো কোম্পানিগুলো চীনকে নেতৃত্ব দিচ্ছে। চীনের বাইরে ভারতেও এখন টাটা মোটরস ইভি, অশোক লেল্যান্ডের সুইচ মোবিলিটি ও JBM অটো ইলেকট্রিক বাস উৎপাদন করছে। তবে এবার বাংলাদেশের ভারত নির্ভরতা কিছুটা কমার সম্ভাবনা আছে, কারণ প্রকল্পের অর্থায়নে রয়েছে বিশ্ব ব্যাংক, যাদের টেন্ডারিং প্রক্রিয়া অনেক সময় উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক হয়ে থাকে। এছাড়া সরকার এখন চাইছে প্রযুক্তিগতভাবে টেকসই ও রক্ষণাবেক্ষণ বান্ধব ব্র্যান্ড যুক্ত করতে। একটা সময় ঢাকার রাস্তায় চলাচলকারী BRTC বাসের বেশিরভাগই ছিল ভারতের অশোক কিংবা টাটার তৈরি। পরে দক্ষিণ কোরিয়া থেকেও BRTCর বাস কেনা হয়, কিন্তু বেশিরভাগ বাসই কয়েক বছর চলার পর খুব দ্রুতই অকেজো হয়ে পড়েছিল। এর প্রধান কারণ বাসগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের ঘাটতি, চালকদের প্রশিক্ষণের অভাব ও যান্ত্রিক ন্যূনতম স্ট্যান্ডার্ড বজায় না রাখা। ইলেকট্রিক বাসের ক্ষেত্রে এই রক্ষণাবেক্ষণ খুব জরুরি। যদি সামান্য অযত্ন করা হয় তাহলে পুরো প্রকল্প মুখ থুবড়ে পড়বে, কারণ এই বাসগুলোর প্রযুক্তি আলাদা। এর ব্যাটারি রক্ষণাবেক্ষণ, মোটর সিস্টেম, চার্জিং সাইকেল সবকিছুর জন্য দরকার বিশেষায়িত টেকনিশিয়ান, চালক ও অপারেটর প্রশিক্ষণ। ইলেকট্রিক বাসের সাথে কি বদলাবে?
একদিকে যখন বৈদ্যুতিক বাস নামবে তখন পুরনো ডিজেল বাস সরানোর প্রক্রিয়াও শুরু হবে, ফলে ধাপে ধাপে শূন্য নির্গমন বাসের শহরে পরিণত হবে রাজধানী। গড়ে তোলা হবে 20টি মোবাইল নির্গমন পরীক্ষার ইউনিট, যাতে সড়কে চলমান যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হয়। এছাড়া 5টি নতুন যানবাহন পরিদর্শন কেন্দ্র তৈরি হবে আর পুরনো দুটি আপগ্রেড করা হবে। এই বছর অর্থাৎ 2025 সালের আগস্ট নাগাদ এই প্রকল্পের প্রথম ধাপে চালকদের প্রশিক্ষণ ও 4টি রুটে বাস চালুর পরিকল্পনা আছে সরকারের। আর 2030 সালের মধ্যে সম্পূর্ণ 400টি বাস চালু এবং 3টি ডিপো নির্মাণ ও ডিজিটাল সিস্টেম বাস্তবায়ন সম্পন্ন হবে। বিশ্ব এখন কোথায়? বৈদ্যুতিক বাসের জোয়ার কোন দেশে? বিশ্ব জুড়ে এখন বৈদ্যুতিক বাসের বিপ্লব চলছে। বিশেষ করে বড় শহরগুলোর পরিবেশ ও জনস্বাস্থ্যের চাপে সরকারগুলো ইলেকট্রিক বাসের দিকে ঝুঁকছে। বিশ্বের মোট ইলেকট্রিক বাসের প্রায় 95%ই এখন চীনেই চলছে। সেনজেন শহরে প্রায় 17,000-এর বেশি ইলেকট্রিক বাস রয়েছে, যা শহরের পুরো বাস নেটওয়ার্ককে পরিবেশ বান্ধব করে তুলেছে। নরওয়ে, নেদারল্যান্ডস, ফ্রান্স ও জার্মানিতে ইলেকট্রিক বাস ব্যবহারে দ্রুত অগ্রগতি হচ্ছে। বিশেষ করে 2025 সালের মধ্যে ডিজেল বাসের বিকল্প হিসেবে ইভি বাস বাধ্যতামূলক করছে অনেক শহর। যুক্তরাষ্ট্র প্রশাসন সবুজ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছে। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ইলেকট্রিক বাসের ফ্লিট দ্রুত বাড়ছে। চেন্নাই, দিল্লি, মুম্বাই সহ বড় বড় শহরে ইলেকট্রিক বাস ফ্লিট চালু হয়েছে। ভারতের পরিবেশ ও নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে 2026 সাল নাগাদ অন্তত 50,000 ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের পথে এগোচ্ছে ঢাকা। বিশ্ব যেখানে পরিবেশ বান্ধব নগরীর দিকে এগোচ্ছে, সেখানে ঢাকার বৈদ্যুতিক বাস প্রকল্প সময়োচিত এক উদ্যোগ। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি দৃশ্যমানতা বাড়ানোর জন্য একটি শোপিস হবে, নাকি বাস্তব পরিবর্তনের পথ দেখাবে? ডিপোগুলো নির্মাণে গতি আনতে হবে, প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে হবে, বাসগুলোর ব্যাটারি ও পার্টসের ডেডিকেটেড সাপ্লাই চেইন নিশ্চিত করতে হবে এবং স্থানীয় পর্যায়ে ইলেকট্রিক বাস রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। এই বাস শুধু যানবাহন নয়, এটা নগর উন্নয়নের প্রতীক। এটি শুধু যানজট ও বায়ু দূষণ কমাবে না, বরং রাজধানীর জীবনের মান উন্নত করবে, ঢাকার গণপরিবহনে আধুনিকতা আনবে আর সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথকে ত্বরান্বিত করবে। এখনকার দিনে যখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও পরিবেশ বিপর্যয় ঘনিয়ে আসছে, তখন এমন পরিবেশ বান্ধব উদ্যোগই পারে নগরের ভবিষ্যৎকে রক্ষা করতে। রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব। এটি এখন আর শুধু পরিবহন খাতের কোনো প্রকল্প নয়, সরকার এই প্রকল্পকে দেখছে ভবিষ্যতের শহর নির্মাণের অংশ হিসেবে। তাই 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে এর উল্লেখ রয়েছে। সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পুনর্গঠনের জন্য বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রকল্প একটি বৃহত্তর রূপান্তরের অংশ, যেখানে শুধু বাস নয়, গোটা পরিবহন খাতকে ঢেলে সাজানোর লক্ষ্য রয়েছে। পরিকল্পিতভাবে এগিয়ে গেলে এই প্রকল্পই হতে পারে ঢাকার গণপরিবহনের টার্নিং পয়েন্ট। ঢাকা শহরের প্রতিটি নাগরিকই জানেন আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম কতটা যন্ত্রণাদায়ক, কিন্তু এবার একটা বড় পরিবর্তনের মুখোমুখি আমরা। বৈদ্যুতিক বাস শুধু একটি নতুন বাহন নয়, এটি হচ্ছে কম দূষণ, আরামদায়ক যাতায়াত এবং সুশৃঙ্খল নগর পরিবহনের প্রতিশ্রুতি।
মূলত এই প্রকল্পটি হবে বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তায়। বিশ্ব ব্যাংক অনুমোদন দিয়েছে মোট $640 মিলিয়ন, যার মধ্যে এককভাবে পরিবহন ও বায়ু দূষণ রোধে ব্যয় হবে $290 মিলিয়ন। এর মধ্যে এই ইলেকট্রিক বাস প্রকল্পে সরাসরি বরাদ্দ রাখা হয়েছে $175 মিলিয়ন। এটা শুধু একটা ট্রান্সপোর্ট প্রজেক্ট নয়, এটা ঢাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য একটি গেম চেঞ্জার পদক্ষেপ। এই বাসগুলো পরিচালিত হবে একক অপারেটর মডেলে, যার ফলে বিশৃঙ্খল মালিকানাধীন বাস সেবার যুগে ইতি টানা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। বাসের চার্জিং, পার্কিং ও রক্ষণাবেক্ষণের জন্য গড়ে তোলা হবে 3টি আধুনিক চার্জিং ডিপো, যার মধ্যে একটি হবে পূর্বাচলে, একটি ঝিলমিলে এবং আরেকটি নারায়ণগঞ্জের কাছাকাছি। এটি একটি পরিবর্তনের প্রতীক। এই পরিবর্তনকে অবশ্যই কাজে লাগাতে হবে। পরিবেশের প্রতি আরো যত্নবান হতে হবে। দেশের যে কোনো অবকাঠামো ও সম্পদ রক্ষণাবেক্ষণ করা ও যত্ন নেয়া নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ইনফোটক বিডিতে আমরা এইরকম উন্নয়ন, প্রযুক্তি ও নাগরিক জীবনের গল্পগুলো তুলে আনি নিয়মিত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।